ওয়াযকুর আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরাটা শরীরের মধ্যে পোকা ধরে ফেলেছিল। এমত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট বলতে পারতো, আল্লাহ আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আমি রূপ থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বললেন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শব্দ চয়ন করেছিলেন পৃথিবীর সব মানুষগুলোর জন্য এখান থেকে শিক্ষা আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দ চয়ন করেছিলেন এমন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আর আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন, দয়াকারীদেরকে আপনি দয়া করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাবার চাইলেন, আল্লাহ আমাকে ক্ষতি স্পর্শ করছে, আমি কেন আপনাকে বলবো আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন। আপনি আমাকে ক্ষতির মতো স্পর্শ করার সুযোগ দিয়েছেন, আবার আমি আইয়ুব যে আপনাকে ডাকতেছি এইটাও তো আপনি দেখতেছেন, আমার জন্য যেটা কল্যাণ সেটাই আপনি ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম 23 নম্বর পারার 12 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব যখন আমাকে ডাক দিল আমি আল্লাহ তাকে বললাম আপনার পাও দিয়ে জমিনের মধ্যে আপনি পদাঘাত করুন। জমিনের মধ্যে পদাঘাত করার সাথে সাথে জমিন থেকে এমন একটা নহর জারি হয়ে গেল, যেই নহরের পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে পা পর্যন্ত তিনি ধুয়ে নিলেন আল্লাহর নির্দেশে। দুয়ার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের হালতের মধ্যে, রাষ্ট্রপ্রধানের হালতের মধ্যে তার শরীর যেমন সুস্থ সবল ছিল, আল্লাহ তাআলা 70 গুণ সুস্থতা আরো বৃদ্ধি করে আইয়ুবের জওয়ানি ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আইয়ুবের যেই পরিমাণ সম্পদ নষ্ট করেছিলাম, যেই পরিমাণ সন্তানগুলো নষ্ট করেছিলাম, তার রাজ্যের মধ্যে যা যা আমি ক্ষতি করেছিলাম, আমি আল্লাহ তার এই সবগুলো দ্বিগুণ হয়ে তাকে আমি ফিরাইয়া দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন তখন এক এক করে ধাপে ধাপে বিভিন্ন জায়গার মধ্যে বাধা প্রতিবন্ধকতার শিকার হওয়া শুরু হলো। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে। এমনকি তিনি শুধুমাত্র এই যে বর্তমান যুগের মানুষগুলোর নবী না, নবীদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। পৃথিবীর যা কিছু আছে কুল কায়নাত আউয়াল সে আখের, শুরু থেকে শেষ, ইবতিদা মাল ইন্তিহা, একেবারেই সব কিছু সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে এই সব কিছুর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন, মহান মানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবী দুনিয়াতে যখন আগমন করেছেন, আল্লাহ প্রদত্ত যখন নবুয়তি এবং রিসালাতি তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণাটা যখন আসছে যে আমি আপনাকে নবী হিসাবে পাঠিয়েছি, আমি আপনাকে রসুল হিসাবে নির্বাচিত করেছি, আদমের পরে যত নবী আসছে শুধুমাত্র এক ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও বাধার সম্মুখীন হয় নাই দাওয়াতি মিশনের ক্ষেত্রে। কোথাও সম্মুখীন হয় নাই। কোন ব্যক্তি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ কি? যারা আছে ছেলে হইলে তার সন্তান আর মেয়ে হইলে তার মেয়ে, ছেলে হইলেও তার, মেয়ে হইলেও তার। এখন সন্তান বাবার কাজে কিভাবে বাধা দেয়? আর ওই শরীয়তটাই এমন ছিল যে ওখানে বাধা দেওয়ার তো আর দ্বিতীয় পক্ষ কোনো পক্ষ ছিল না, একটা মাত্র পক্ষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তাদের উরুসের মধ্যে যে সন্তানগুলো আসছে তার সন্তান। এইগুলো সন্তান বাবার কাজের মধ্যে বাধা দেওয়ার কোনো সিস্টেমই তাদের মধ্যে জানা ছিল না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বিঘ্নে নির্দ্বিধায় দাওয়াতের কাজ তিনি চালু রাখতে পারছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে যাকে বলা হয় আদমে সানি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম,
উনার থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যিনি দাওয়াতের মিশন শুরু করেছেন তিনিই বাধার সম্মুখীন হয়েছেন। আর প্রত্যেকটা পয়গম্বরের ব্যাপারে কোরআনের শব্দ চয়ন হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলছেন ইয়া ঈসা ইবনু মারইয়াম, হে মারইয়ামের সন্তান ঈসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল, এইভাবে প্রত্যেকটা পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন। কুরআনুল কারীমের আদি অন্ত, শুরু এবং শেষ তার আলহামদুল সূরা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 6666টি আয়াতে কারিমা 114টি সূরার মধ্য থেকে একটা শব্দ বের করে আপনি দেখাইতে পারবেন না কোরআন থেকে যে নবীজিকে আল্লাহ তাআলা নাম ধরে কোথাও ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ। এটা নবীর প্রতি একটা মর্যাদা, সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক হাফেজ হয়ে আসে, আলেম হয়ে আসে, তার একটা নাম আছে উমর ফারুক, আবু বকর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওসমান, আব্দুল কুদ্দুস, ইদ্রিস, আছে না অনেক নাম? জুড়ে বলেন আছে না নাই? আছে। এত এত নাম থাকা সত্ত্বেও কিন্তু তার মা বাবা অথবা তার দাদা অথবা তার আপন জনেরা সম্মানের খাতিরে যখন হেফজ শেষ করে বাড়িতে আসে তখন তাকে নাম ধরে ডাক দেয় না, বলে হাফেজ সাহেব এদিকে আসেন, মাওলানা সাহেব এদিকে আসেন, মুফতি সাহেব এদিকে আসেন। তখন তার নিজের ভিতরে একটা ফিলিংস কাজ করে, আমি যে আল্লাহর জন্য লেখাপড়া করেছি, আমি আল্লাহ এবং আখিরাতের জন্য যে আমি পড়েছি, এই জন্যই আল্লাহ পাক দুনিয়াতে সাধারণ একটা আমাকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা গোত্রভিত্তিক পাঠিয়েছেন, ব্যক্তিকেন্দ্রিক নবী পাঠিয়েছেন, কওম কেন্দ্রিক নবী পাঠিয়েছেন, সমাজ কেন্দ্রিক নবী পাঠিয়েছেন, রাষ্ট্রকেন্দ্রিক নবী পাঠিয়েছেন। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি নূহ পয়গম্বরকে নবুয়তি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের সব লোকগুলোকে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ তাআলার। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত দুনিয়াতে যত উপাস্য দেখতেছো এগুলো কোনোটাই উপাসনা করার উপযুক্ত না। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা, যে তাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। নবুয়তি দেওয়ার পরে যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের কাছে চলে আসছে, আল্লাহ তাআলা ওহীর বাণী দিয়ে তাকে প্রেরণ করেছেন এবং বলেছেন, তুমি বলো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাকিলুন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ ব্যতীত যত ধরনের উপাসনা তোমরা করতেছো এই সবগুলো হচ্ছে বুয়া, এইগুলো পরকালীন জিন্দিগিতে তোমার কোনো উপকার করতে পারবে না, তার নিজের কোনো উপকার করতে পারবে না। আফালা তাকিলুন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের কি এই ব্যাপারে কোনো বুঝ আসবে না? তোমাদেরকে আল্লাহ তাআলা কোনো গিলু দেয় নাই, কোনো বিবেক বুদ্ধি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইভাবে তোমাদেরকে দাওয়াত দেওয়ার কথা বলে দিয়েছেন। হযরতে হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির কাছে তাকে পাঠিয়েছেন, একইভাবে তাকে দাওয়াতের মিশন দিয়ে পাঠিয়েছেন। প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরদের ব্যাপারে এইভাবে কুরআনুল কারীমের মধ্যে অনেক শব্দ চয়ন করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরাটা শরীরের মধ্যে পোকা ধরে ফেলেছিল। এমত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট বলতে পারতো, আল্লাহ আমাকে ক্ষতি স্পর্শ করেছে,
আমি রূপ থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বললেন না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শব্দ চয়ন করেছিলেন, পৃথিবীর সব মানুষগুলোর জন্য এখান থেকে শিক্ষা আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দ চয়ন করেছিলেন এমন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আর আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন, দয়াকারীদেরকে আপনি দয়া করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাবার চাইলেন, আল্লাহ আমাকে ক্ষতি স্পর্শ করছে, আমি কেন আপনাকে বলবো আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন? আপনি আমাকে ক্ষতির পথ স্পর্শ করার সুযোগ দিয়েছেন, আবার আমি আইয়ুব যে আপনাকে ডাকতেছি এইটাও তো আপনি দেখতেছেন, আমার জন্য যেটা কল্যাণ সেটাই আপনি ফায়সালা করে দেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম 23 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়া, 12 নম্বর পৃষ্ঠার শেষ দিক দিয়া, সূরা সাফফাতের মধ্যে, সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব যখন আমাকে ডাক দিল, আমি আল্লাহ তাকে বললাম আপনার পাও দিয়ে জমিনের মধ্যে আপনি পদাঘাত করুন। জমিনের মধ্যে পদাঘাত করার সাথে সাথে জমিন থেকে এমন একটা নহর জারি হয়ে গেল, যেই নহরের পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে পা পর্যন্ত তিনি ধুয়ে নিলেন আল্লাহর নির্দেশে। দুয়ার সাথে সাথেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের হালতের মধ্যে, রাষ্ট্রপ্রধানের হালতের মধ্যে তার শরীর যেমন সুস্থ সবল ছিল, আল্লাহ তাআলা 70 গুণ সুস্থতা আরো বৃদ্ধি করে আইয়ুবের জওয়ানি ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আইয়ুবের যেই পরিমাণ সম্পদ নষ্ট করেছিলাম, যেই পরিমাণ সন্তানগুলো নষ্ট করেছিলাম, তার রাজ্যের মধ্যে যা যা আমি ক্ষতি করেছিলাম, আমি আল্লাহ তার এই সবগুলো দ্বিগুণ হয়ে তাকে আমি ফিরাইয়া দিলাম। ঠিক তদ্রূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছি, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। পৃথিবীর মধ্যে আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত, নূহ থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে, রাসূলের মধ্যে, রাসূল থেকে রাসূলের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ বলেন, আমি কোন রাসূলদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি একজনের চেয়ে আরেকজনকে। যেমন সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার চেয়েও শ্রেষ্ঠ পয়গম্বর রাসূল হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি সব রসুলগুলোর মধ্য থেকে, সব রসুলগুলো এবং সব নবীগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ নবী এবং রসুল হিসাবে প্রেরণ করেছি আমার হাবিব, আমার দুস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। সব নবী শ্রেষ্ঠ, সব রসুল শ্রেষ্ঠ, কিন্তু তবকা আছে, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। রাসূলদের মধ্যে এক রাসূলের চেয়ে আরেক রাসূলের মর্যাদা বেশি। 2 আসন মিলায় যে এমপি, তার পাওয়ার একটু বেশি না? এক আসনের এমপি, তার পাওয়ার তুলনামূলকভাবে একটু কম, ঠিক না? সিটির মেয়র যিনি, তিনি একটা প্রতিমন্ত্রীর পদমর্যাদা পায় না? পায় না? ঠিক তদ্রূপ একজন পরিবার কেন্দ্রিক একটা নবী এসেছে, তার পাওয়ার সমাজ কেন্দ্রিক নবী এসেছে তার চেয়ে বেশি না? ঠিক তদ্রূপ রাষ্ট্রকেন্দ্রিক যে নবী এসেছে, এই নবীর চেয়ে যিনি পৃথিবী কেন্দ্রিক নবী, তার পাওয়ার বেশি না কম? সবচেয়ে বেশি। এজন্যই সব নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন এমনভাবে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াযকুর ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যালকিফ ওয়াযকুর ঈসা
সব নবীদের পয়গম্বরদের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। হে পয়গম্বর ইয়াহইয়া, আমি তোমার কাছে কিতাব দিয়েছি, তুমি শক্তভাবে আমার দেওয়া কিতাবটাকে আঁকড়ে ধরো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে এমন একটা সন্তান দান করব, যেই সন্তানের নাম আমি রব্বুল আলামিন নিজেই চয়ন করে দিলাম, যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। কিন্তু কুরআনুল কারীমের 114টা সূরা, আয়াতে কারিমা হচ্ছে 6666টি আয়াতে কারিমা। কোনো জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের নবী, যার ব্যাপারে সূরা আম্বিয়ার মধ্যে সেই ঐতিহাসিক আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল কায়নাত সৃষ্টি যেখানে আছে স্রষ্টা সেখানে আছে, সৃষ্টি যেখানে আছে রব্বুল আলামিন, অর্থাৎ যেখানে আমার সৃষ্টি আছে রব হিসাবে আমি সেখানেই আছি। আল্লাহ রব্বুল আলামিন হাবিবের ব্যাপারেও বলেন, আমি রব যেখানে রব্বুল আলামিন হিসাবে আছি, আপনি হাবিব, আপনি রাহমাতাল লিল আলামিন হিসাবে আমার সৃষ্টি যত জায়গায় আছে, রাহমাতাল লিল আলামিন হিসাবে আপনিও আমার সাথে তত জায়গায় আছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেখানে রব, আল্লাহ যেখানে খালেক, আল্লাহ যেখানে মালিক, আল্লাহ যেখানে প্রাণদাতা, জীবনদাতা, রিজিকদাতা, সব কিছু দাতা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে রহমত, সেই জায়গার মধ্যে রহমত। যদি না হইতো, ফজরের নামাজ না পড়লে আল্লাহর নবীজি বলছেন, আমি রহমত। আর আমি আল্লাহর কাছে স্পেশালি 2টা দোয়া করেছি, একটা দুনিয়াতে কবুল হয়েছে আর একটা আখেরাতের জন্য রেখে দিয়েছি। দুনিয়াতে দোয়াটা হচ্ছে এইটাই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা যখন তাদের উম্মতেরা গুনাহ করত, পাপ করত, অপরাধ সংগঠিত করত, আল্লাহর পক্ষ থেকে আসমানি আযাব এসে সাথে সাথেই তাদেরকে ধ্বংস করে দিত। নবীজি বললেন, আল্লাহ আমার উম্মত এতিম, আমি থাকবো না, আমার পরে সাহাবী থাকবে না, তাবি পাবে না, তাবি পাবে না, সর্বশেষ জমানার মধ্যে আসবে, ওরা কিচ্ছু পাবে না, হক্কানি বুজুর্গ বড় আলেমও পাবে না। ওরা শুনে শুনে মুসলমান হবে, আরেকজনের কাছ থেকে জেনে জেনে মুসলমান হবে, হাদিসের পরতে পরতে আমার হাদিসগুলো তারা শুনে শুনে এরপরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এরপরে আপনি যদি অপরাধ করার কারণে, গুনাহের কারণে তৎক্ষণাৎ তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, আল্লাহ আমার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার বাণীটা আখিরি উম্মত যিনি আসবেন তার পর্যন্ত কিভাবে পৌঁছবে? এজন্য সর্বশেষ আল্লাহ, আমি আমার মৃত্যুকালের আগে 2টা দোয়া করে, একটা দোয়া হচ্ছে, আল্লাহ আমার উম্মতের গুনার কারণে নগদ আপনি কোনো শাস্তি দিয়ে আমার উম্মতকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েন না। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে দেখাই আজকে ফজরের নামাজ না পড়েও রুমে ঘুমায়া থাকতে পারি। নবীজি আমাদের জন্য শাস্তি নগদ কার্যকর না করার কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন বিদায় জোহরের নামাজ না পড়েও আড্ডার মধ্যে বসে থাকতে পারি। আমরা মাগরিবের নামাজ, আসরের নামাজ আদায় না করেও এত বড় স্পর্ধা দেখাইতে পারি, যেই গুনাহ, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম, আর 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে 80 হুব্বা জাহান্নাম, একটা সমপরিমাণ বহু কোটি গুণ জাহান্নামে জ্বলতে হবে। তাহলে 1 হুব্বা পরিমাণ যদি কোটি বছর হয়, তাহলে 80 হুব্বার পরিমাণ কয় শত কোটি বছর আমাদের জন্য। যেই নবী ইন্তেকালের সময়ও তার মেয়ে ফাতেমা কাঁদতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে হেলান দিয়া নবীজি মেসওয়াক করতেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক নিয়ে আসছেন, এই নিজের মুখে মেসওয়াক করতেছে দেখে নবীজি বলছে আমার এরকম করতে মন চায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিবিয়ে শেষ আমলটা করলেন, ইত্যাদি আরো অনেক কিছু হালতের মধ্যে নবীজি এই শেষ সময়ের মধ্যে উম্মতের কথা বলছেন, আসসালাত আসসালাত আসসালাত, হে আমার উম্মতেরা, নামাজ 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 কোনোভাবেই তরক করা যাবে না।
কুরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, কোনো মানুষ যদি ঈমান নিয়ে আসে, আল্লাহর প্রতি একত্ববাদের প্রতি ঈমান নিয়ে আসে, আমি নবীর তাওহীদ এবং রিসালাতের স্বীকারোক্তি যদি দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য দ্বিতীয় নাম্বার ফরজ কাজ হচ্ছে নামাজ। জুড়ে বলেন নাম কি? এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার যত ধরনের পাপাচার আছে এবং অশ্লীলতা কাজ আছে, সব পাপাচার থেকে এবং অশ্লীলতাপূর্ণ কাজ থেকে আল্লাহ বিরত রাখে। সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়ি না, গল্প গুজবের মধ্যে আড্ডার মধ্যে বসে থেকে আমরা পড়ি না। আমরা পড়ব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব। তাহলে নবীর শ্রেষ্ঠত্বের কথা বলতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা আল্লাহ তাআলা এত উপরে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দুইটা দোয়া করেছেন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। আর আখিরাতে কোনটা? সেটা মাকামে মাহমুদের মধ্যে নবীজি সিজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য মাপ চাবেন। এরপরে আল্লাহ তাআলা নবীজির ওই যে সূরা দুহার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি বলছেন আমি সন্তুষ্ট হব না, আল্লাহ বলছেন আমি আপনাকে এমন দেওয়াই দিব যে আপনি আমার প্রতি শুধু সন্তুষ্ট হবেন না, আপনি সন্তুষ্ট আমার প্রতি এমন দেওয়াই দিব যে আপনি হাবিব হিসাবে, আমি রব হিসাবে, আপনি আমার দেওয়ার কারণে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ নেওয়াটা নবীজি নিবেন আর আল্লাহ কি পরিমাণ দেওয়াটা দিবেন। আল্লাহ যেমন দেওয়াটাও, জুড়ে বলেন আল্লাহ যেমন, আল্লাহর দেওয়াও তেমন, নবীজি যেমন নবীজির চাওয়াটাও তেমন। সর্বশেষ চিনিতে চাবেন। হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আনা সাইয়্যিদু বুলদি আদম লিওয়াউল হাক্কি ওয়াল হামদি ফিল ইয়াদ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের যে মর্যাদা, নেতৃত্বের যে মর্যাদা, এটা আল্লাহ আমাকে দিবেন কাল কিয়ামতের ময়দানে। দুনিয়াতে তো আল্লাহ আমাকে দিয়েছেন, আখিরাতের মাঠে, হাসরের মাঠেও আল্লাহ তাআলা আমাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিবেন। এমনকি লিওয়াউল হাক্কি ওয়াল হামদি বিয়াদিল আম, প্রশংসার যে পতাকা এবং হকের যে জান্ডা, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ আমার হাতের মধ্যে দিবেন। এমনকি এই পতাকার তলে সকলকে সমবেত হতে হবে, সব পয়গাম্বররা আমার এই পতাকার তলে আসবে, সব পয়গাম্বরের উম্মতেরা আমার পতাকা তলে আসবে, সকলকে নিয়ে আমি আগে থাকব, আমার উম্মতেরা এরপরে আমার পিছনে থাকবে, এরপরে অন্যান্য নবীরা থাকবে, তারপরে অন্যান্য নবীদের উম্মতগুলো সহ মিছিল দিয়া দিয়া সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা বিসালামিন আমিনিন, সালাম দিতে দিতে, শান্তি এবং নিরাপত্তার স্লোগান দিতে দিতে জান্নাতের মধ্যে আমি আমার উম্মত নিয়ে প্রবেশ করব। নবীজি আল্লাহর কাছে এমনভাবে চাবেন এবং চেয়েছেন। তাহলে আল্লাহর জন্যে, নবীজির জন্যে, নবীজি আমাদের জন্য এত কিছু করছেন, আর আমরা নবীর জন্য কি করি? জুড়ে বলেন। আরে করি, কে বলছে কিছু করি না? প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠার পরে অফিসের টাইম হওয়ার টাইমে ঘুম থেকে চোখগুলো টান দিয়া ধইরা, তারপরে লেজার দিয়া সবার আগে সুন্দর করে চাষা দেয়। জোরে বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? আগের কথা যদি ঠিক হয়, এই কথাটাও ঠিক হওয়ার কথা। জোরে বলেন ঠিক কি না? এই যে আপনি দিলেন, এক হাদিসের মধ্যে নবীজি বলছেন এই জায়গার মধ্যে চাষ দেওয়া মানে আমার কলিজার মধ্যে আঘাত। হায়াতুন নবী, জিন্দা নবী, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রওজাতিহি, রাসূল রওজায়ে আতহারের মধ্যে শুয়ে আজও পর্যন্ত উম্মতি 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 কাঁদতেছেন আর ডাকতেছেন। এইটা করি। অনেক অপদার্থ গার্ডিয়ান, অভিভাবক আছে, বেহায়া, নির্লজ্জ, সন্তান কোনো তার আর্থিক কোনো ক্ষতি করলে সন্তানকে ঘরে জায়গা দিতে চায় না, অথচ হাফ প্যান্ট পরে সন্তান ঘরের সামনে দিয়া, তার সামনে দিয়া হাইটা যা, কিল কিল করে তার বাবা হাসে, চুলগুলো এলোমেলো, উস্কো কুস্কো চেহারা, সমাজের মস্তান, তার বাবা কলার লড়াইয়া বলে
আমি অমুকের বাবা, সাবধানে কথা বলিস। দাবি করে শেষ নবীর উম্মত, নবীজির প্রতি খুব মহাব্বত, গুড়ার ডিমের মহাব্বত। তোমার মহাব্বতের নামে তুমি একজন প্রতারক এবং বন্ড, এছাড়া আর কিচ্ছু নয়। জুড়ে বলেন ঠিক কিনা? আরো সমাজের মধ্যে বন্ডামি নতুন করে শুরু হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সমাজের নতুন কিছু মুফাসসির বের হয়েছে। মুফাসসিরের তাফসীর কি বলে? তোমাদের জন্য তোমাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এক হিন্দু আমাদের এক বড় মুফাসসিরে কুরআন, আমাদের এক বড় আল্লাহওয়ালা বুজুর্গকে জিজ্ঞাসা করছে। ওনার দোকানে গেছে বিভিন্ন সরঞ্জামাদি জিনিস ক্রয় করবার জন্যে। নবীজির শ্রেষ্ঠত্ব থেকে এইদিকে যাইতেছি, বর্তমানে এটা যেহেতু মৌসুম, এগুলোর ইমান দোহরানো উচিত। এগুলো প্রত্যেকটার কালিমা পরে ইমান আনা উচিত। একটারও ইমান নাই, সবগুলো মুরতাদ হয়ে গেছে। প্রকাশ্যে ঘোষণা দিয়া বললাম, যারাই ওখানে কেউ অংশগ্রহণ করছে, যারাই মূর্তির সামনে অংশগ্রহণ করছে, যেখানে ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। মূর্তি পূজা মানে কি? জুড়ে বলেন। সে নিজেকে রব দাবি করছে, আল্লাহ ব্যতীত সে সেজদা পাওয়ার উপযুক্ত। এটাই তো কথা, কথা এটা না। মূর্তি পূজা মানে কি? মূর্তির পূজা করা। যে সেজদাটা পাওয়ার যোগ্য ছিল আল্লাহ। প্রত্যেকটা পয়গম্বর বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তুমিনুন, ইয়া কওমি ইবুদুল্লাহ। এই জায়গায় যারা আমাদের নবী যখন জন্মগ্রহণ করেছে, এই নবীর জন্মগ্রহণ করার পরে তার সর্বপ্রথম দায়িত্ব ছিল মক্কার মধ্যে যে মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল, এই মূর্তিগুলো আগে এখান থেকে দূর করা, বিদায় করা। আর আমরাও ওখানে গিয়া শুভেচ্ছা জানাই, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, আসি, লগে আসি, আসসালামু আলাইকুম, লগে আসি। হ্যাঁ, আমরা নাকি মুদ্রার এপিট ওপিট, মানে মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, দুইটা সাদৃশ্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যে বলেছে, যত ধরনের ব্যাখ্যা করুক না কেন, বেলা তাবিল, বিনা ব্যাখ্যায়, বিনা কথায় এই লোকটা মুরতাদ হয়ে গিয়েছে। যদি কালিমায়ে শাহাদাত না পড়ে, ঈমান যদি নবায়ন না করে, কোশ্চিনকালেও জান্নাতের আশা করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? মূর্তি পূজা হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আর অবলীলায় ওখানে গিয়া শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে, হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যালঘু যারা আছে তাদের ধর্মের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে। আমরা প্রতিবেশী হওয়ার কারণে সে তার স্ব ধর্ম নিয়ে থাকবে, আমি আমার ধর্ম নিয়ে থাকব। তার ধর্ম সে স্বাভাবিকভাবে তারটা পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। ধর্মের ব্যাপারে লা ইকরাহা ফিদ্দীন, এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু আমার মুসলমান ধর্ম পালনের সময় বাধা দেয়। দেখা গেছে এই বছর এই দুর্গাপূজা উপলক্ষে বহু জায়গায় মুসলমানদের সন্তান ধর্ষণের শিকার হয়েছে। এই কাশেমপুরে, গাজীপুরের কাশেমপুরে গত কিছু 4-5 দিন আগে এই পূজা চলাকালীন অবস্থায় মুসলমানের সন্তান ধর্ষিত হয়েছে। আর মুসলমানরা হিন্দুদের পূজাগুলো নিরাপত্তা দিচ্ছে, আর আমাদের মেয়েগুলো তাদের কাছে অরক্ষিত হয়ে গেছে। এই ঘটনা যদি সেম তাদের বিপক্ষে হইতো, তাহলে কি অবস্থা হইতো? জুড়ে বলেন, কি অবস্থা হইতো? আর একটা কুফুরি স্লোগান, ধর্ম যার যার, জুড়ে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কুফুরি একটা স্লোগান। এই কথার সাথে যদি কেউ স্বীকার করে এবং এটা যদি দিল দিয়ে বিশ্বাস করে, আর আমরা এই কথা বিশ্বাস করি, ঈমানের 3টা শাখা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নিব এই কথা। আপনি অন্তরে যা লালন করেন, মুখ দিয়া তা বের হচ্ছে, আর আপনি শুভেচ্ছা জেনে সেটাই বাস্তবে আমল করার চেষ্টা করছেন। যদি এমনটাই হয়ে থাকে, ফতোয়ার আলোকেই বলছি, ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়ে থাকে, এই স্লোগান যে বা যারা দিয়েছে, যারা বিশ্বাস করেছে, এখনো এটাকে প্রত্যাখ্যান যারা করছে না, তারাও সমপর্যায়ের মুরতাদ এবং কাফের হয়ে গেছে। হুজুর আপনি কি এনায়েতুল্লাহ আব্বাসী টিপ্পাল হয়ে বসছেন এখানে? না না, এটাই বাস্তব, এটাই ফতোয়া। ধর্ম যার যার, উৎসব তার তার। জুড়ে বলেন স্লোগান কি? ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দুর উৎসব আসলেই তোমার মুখের মধ্যে এমনটা আসে, ধর্ম যার যার, উৎসব সবার। ঈদের সময় তো তোমার মুখ দিয়ে এমনটা আসলো না। ধর্ম যার যার, উৎসব
কুরবানির ঈদ সবার, রমজানের ঈদ সবার, রোজা সবার, এইরকম তো কোনো সময় আসে না। আজও পর্যন্ত স্লিপ অফ টাং এইরকম, মানে মুখ দিয়ে সবকাতে লিসান, মুখ ফসকে বের হয়ে গেছে। আজও পর্যন্ত আমাদের কোনো নেতাদের মুখ থেকে এমনটা শুনেছেন না। যদি এমনটা না হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সাথে যার সাদৃশ্য হবে তার সাথে তার হাসর হবে। আপনি শুভেচ্ছা জানান মানে তার প্রতি আপনি ঠিক আছে, তুমি যা করতেছো অসুবিধা নাই, তোমার সাথে আমি একমত পোষণ করলাম। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আরো উদাহরণ নেন। আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হয় না? আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি এদের আসক্তি হইয়া, প্রেমের উত্তেজনায় উত্তেজিত হইয়া আর্জেন্টিনার পতাকা টানাইতে গিয়া তারপরে দেখা গেছে বিভিন্ন জায়গায় বিদ্যুতে স্পষ্ট হইয়া ওই লোকটা মারা গেছে। হয় না? হয় না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এতই যেহেতু পাগল, এতই যেহেতু মেসির আশেক হয়ে গেছো, মেসির ভক্ত হয়ে গেছো, মেসির ঠিকানা যেখানে তোমারও ঠিকানা সেখানে। আর যদি প্রকারান্তরে এই হাদিসের আলোকেই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজির সাথে তোমার সাদৃশ্য হয়ে যায়, নবীজির আমলের সাথে মিলে যায়, নবীজির চেহারার সাথে মিলে যায়, নবীজির অবয়বের সাথে মিলে যায়, নবীজির আমলের সাথে তোমার আমলটা মিলে যায়, তাহলে ফাহুয়া মিনহুম, নবী যেখানে থাকবে উম্মতও সেখানে থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই কথার আলোকে কথা বলবো, কোনো অসুবিধা নেই। আমার নেতৃত্ব দেওয়ার জন্য সবার দেখভাল করা আমার জিম্মাদারি। ইমাম হিসাবে এখানে আওয়ামী লীগ এই মসজিদে আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত আছে, জমিয়ত আছে, ইসলামী আন্দোলন আছে, বিভিন্ন কর্মীরা আসবে। পুরা কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা দেখার টাইম আমার নেই। ঠিক তদ্রুপ ইমাম শব্দের অর্থ যেমন নেতা, জাগতিক অর্থে যারা নেতৃত্ব দিয়ে থাকে সমাজের মধ্যে তারাও নেতা। তাদেরও দায়িত্ব হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষকে দেখভাল করা। এই সমাজের মানুষগুলো সুখে আছে না দুঃখে আছে দেখভাল করা। এর অর্থ এই নয় আমার ইমান যেখানে মন সেখানে যাক, আমি তোমার সাথে একাকার হয়ে তোমার সাথে একেবারে গা গা বাসিয়ে আমার ইমানকে বিক্রি করে দিয়ে আমি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। এর অর্থ এই নয়। জুড়ে বলেন এমনটা হতে পারে? কোশ্চিনকালে হতে পারে। এই জন্যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওই হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর এই শব্দের অর্থটা কি বলেন তো? তার মানে সে যেহেতু হিন্দু হওয়ার পরেও আয়াতটা এইভাবে বলতে পারছে। আমাদের এই দেশে একজন মন্ত্রী ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, মারা গেছে। বলতে পারি না আল্লাহ তারে মাফ করুক, এটা বলার তো কোনো সুযোগ নেই, কারণ এমন ধর্মের উপরে সে মারা গেছে। লোকটার ব্যবহার ভালো ছিল, জ্ঞানী মানুষ ছিল, গুণী মানুষ ছিল, কিন্তু অনেক ভুল ছিল। কিন্তু কি ছিল? অনেক ভুল ছিল। সবচেয়ে বড় ভুল ইমান নিয়ে কবরে না যাওয়া। এই লোকটা যে আয়াত তেলাওয়াত করতো খালিদিনা ফিহা আবাদা, সিফাত মৌসুফ, মানে প্রত্যেকটা হরফের মধ্যে কমাস কম 5টা করে গুণবাচক এই হরফের সাথে জড়িত। আরবি 29টা হরফ, প্রত্যেকটা হরফের তার সঠিক জায়গা থেকে আদায় করার ক্ষেত্রে 5টা করে গুণ প্রত্যেকটা হরফের সাথে জড়িত। এটাকে আরবিতে সিফাত বলে। সিফাত এবং মৌসুফ জড়িত। এইভাবে সিফাত আদায় করে লোকটা আয়াতগুলো তেলাওয়াত করতো। খালিদিনা ফিহা আবাদা। হুজুর আমরা তো নিশ্চিত ওই গ্রুপের সদস্য যারা মরতে দেরি চিরস্থায়ী জাহান্নামে যাইতে কোনো দেরি হবে না, আমি ওই গ্রুপের সদস্য। সে বলতো তার মানে সে যে কোরআনের আয়াতগুলো এইভাবে জানে, এটা তো আমাদের মতো হিন্দু মার্কা কিছু মুসলমান তাকে জানাইছে। জুড়ে বলেন মুসলমানের সন্তান, মুসলমান নামদারি, সব ঠিক আছে, কিন্তু সে তো আর কোরআন শরীফ পড়ে না, ধরে না। তারকে কেউ না কেউ জানাইছে। এই যে মাঝে মধ্যে প্রধানমন্ত্রী বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এটা কি বুখারীর হাদিস? জুড়ে বলেন। এক প্রধানমন্ত্রীর দোষ কেন? অনেক নেতারাই তো বলে এই কথা, বলে না এই কথা যে এই যে বুখারী শরীফের হাদিস, যে কোরআনের আয়াত, হাদিস আর আয়াত একরকম না। হাদিসের মধ্যে তফতা পার্থক্য আছে। খবরে ওয়াহেদ, খবরে আওসাদ, মুতাওয়াতের বিভিন্ন স্তর আছে। আয়াতের মধ্যে কোনো স্তর নাই, আয়াত সবগুলো একরকম। তাহলে এই যে আয়াতটা জিজ্ঞাসা করলো, তার মানে শেষে যেহেতু একটা শব্দ আছে, তার মাঝখানেও আরো এর আগেও কিছু আছে, এর আগে আরো কিছু আছে, আছে না? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, মানে 114টা চ্যাপ্টার বা বিষয় আমরা ধরতে পারি। 114টা বিষয়ের মধ্যে সূরা কাফিরুনও একটা বিষয়। এই সূরাটা কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে। নবীজির কাছে তারা এসে জিজ্ঞাসা করছে। এক পর্যায়ে নবীজিকে কোনোভাবেই যেহেতু শান্ত করা যাইতেছে না, তখন নবীজিকে বলতেছে যে নবীজি আসেন, মুহাম্মদ আমরা একসাথে বৈশা, দুইটা পক্ষ একসাথে বসি। বৈশা ওই যে আমাদেরকে মাঝে মধ্যে বলে হুজুর, এই হুজুররা যদি এক হয়ে যাইতে হইলে এই দেশে অনেক কিছু হইত।
বলে না এর কথা? অনেক আমরা বলি এই কথা, কোনো উত্তর থাকে না। এইভাবে ইনফিরাদিভাবে ব্যক্তিকেন্দ্রিক কত উত্তর দেওয়া যায়। কোশ্চিনকালেও কেয়ামতের আগেও সবাই এক হবে না, এটা হাদিস। নবীজি হাদিস বলছে, যদি এক হয়ে যায় নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে। আগে পরে আরো অনেক হাদিস আছে। এখন আপনি বলবেন নবীজি তো বেল লাগায় হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন মুসলমান এখানে আছে, জোরে বলেন আছে না নাই? এমন মুসলমান আছে এখান থেকে বের হয়ে যাবে, নবী তো বেল লাগায় হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহকে নিয়ে বিশুদ্ধার করলে তার ক্ষমা আছে তওবার মাধ্যমে। আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বিশুদ্ধার করে, তার ক্ষমা আছে তওবা করলে। কিন্তু নবীজিকে নিয়ে যদি কেউ বিশুদ্ধ করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজিকে যে গালি দিল, তাকে নিয়ে যে বিশুদ্ধার করলো, তার শাস্তি একটাই, দুনিয়া থেকে চিরতরে হত্যা করে বিদায় করে দিল। তার কোনো তওবা নাই। এজন্য বিশুদ্ধার করলে ভেবে চিন্তা করবেন, নবীজির শান, নবীজির মান আল্লাহ এত উপরে উন্নীত করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই কাফিরুন সূরার সর্বশেষ আয়াত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার আগে আরো আয়াত আছে না? শুরুতে আয়াত আছে। এখন হুজুরে বলতেছে, আপনি যে আমার শেষে জিগাইছেন, এমন একটা জায়গা জিনিস জিগাইছেন, এর আগেও আছে, এর আগে আছে, মাঝখানেও আছে। এখন শেষের কথা আপনারা আমি কেমনে বুঝামো? শুরু আপনি জানেন না, মাঝখানেও আপনি জানেন না, শেষেরটা আমি কেমনে বুঝাবো? মানে হুজুরের কাছ থেকে সে এই স্বীকারোক্তি নিত, কথিত হিন্দু মার্কা মুসলমানরা যেমনে বলে, তোমাদের জন্য তোমাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে, বলে না? একটা তর্জমা, একটা তাফসির বলে, কিন্তু এটা না। নবীজির কাছে যখন তারা আসলো, আয়েশা বলল যে শুনো, এক বছর আমরা একসাথে মেলা করব, মূর্তির পূজা করব, এই বছর তুমি আমাদের সাথে থাকবা, এরপরের বছর সারা বছর তুমি যে এইভাবে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর কথা বলো, আমরাও তোমার সাথে এইভাবে আল্লাহর ইবাদত করব। মানে একটা সমঝোতাই চলে আসবে। ওই যে এত এত গ্রুপ কেন থাকতে হয়, এইভাবে এইভাবে ইত্যাদি ইত্যাদি। তখন নবীজি বললে যে না, লম্বা আয়াত। তখনই আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। নাজিল করে বলল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু এক বচন, আমি ইবাদত করব না, মা তা'বুদুন তোমরা যাদের ইবাদত করো। এইভাবে আয়াত শেয়ার করতে করতে এক পর্যায়ে, মানে তোমাদের সাথে আমার কোশ্চিন কালেও মিলতে পারি না, তোমরা আমার পক্ষে আসলেও আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে আছি, তোমরা আমার বিপক্ষে গেলেও আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে। আমার বাবা আসুক, আমার ভাই আসুক, যদি আসে তো আলহামদুলিল্লাহ, যদি না আসে একমাত্র হকের কালিমা নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা চলতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তারা কোনোভাবেই পারল না, সর্বশেষ তখন আল্লাহ তাআলা নবীজিকে বলল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের বাতিল ধর্ম তাদের কাছে আর তোমার হক ধর্ম তোমার কাছে। তারা যদি বাতিল ধর্মের উপর অটল থাকে, মূর্তি পূজার উপর অবিচল থাকে, তাহলে তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর যদি তুমি হকের উপর অটল থেকে তোমার সাহাবীদেরকে নিয়ে এইভাবে চলতে পারো, তাহলে তোমার জন্য চিরস্থায়ী ঠিকানা, সুখের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এর পরিপ্রেক্ষিতে এটা আসছে। এখন কি সুন্দর তারা বলে, তোমাদের জন্য তোমাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে। ঠিক আছে শব্দটা নিজের থেকে, ঠিক আছে এটা কোত্থেকে মুফাসসির, এটা নিজের থেকে। হিন্দু মার্কা মুসলিম, কি মার্কা মুসলিম? হিন্দু মার্কা মুসলিম। এটাও যেমন বেঠিক, ঠিক তদ্রুপ ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব তার তার। কোশ্চিনকালে হতে পারে না। যদি এমনটাই হয় তাহলে অনেক যুবক অবিবাহিত, বউ যার যার, ব্যবহার সবার, কামাই যার যার, ব্যবহার সবার। কি বলেন? জুড়ে বলেন। বাড়ি একজনে করছে, কষ্ট করে একজনে 10 তলা বিল্ডিং করলো, কামাই যার যার, ব্যবহার সবার, কেউ ভাড়া দিবেন না এই বিল্ডিং থাকবে। যদি ওই কথা শুদ্ধ হয়ে থাকে তাহলে এই কথাও শুদ্ধ হওয়ার কথা। জুড়ে বলেন। ওই কথা যদি শুদ্ধ হয় তাহলে এটাও শুদ্ধ, আর এটা যদি বিশুদ্ধ হয়ে যায় ওইটাও বিশুদ্ধ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা থেকে আমরা ওইদিকে গেলাম। আমার প্রতিবেশী হিসাবে একজন মুসলমান যা পাওয়ার অধিকার রাখে আমার কাছ থেকে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি, আমাদের সেক্রেটারি সাহেব যে প্রশ্ন করেছেন এর উত্তর, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, প্রত্যেকটা মুসলমানের খাঁটি হওয়ার জন্য শর্ত হইল তার হাত এবং মুখ থেকে যেন অন্য মানুষ নিরাপদ থাকে।
হাত দিয়ে যেন যেন কেউ যেন তার আঘাতপ্রাপ্ত না হয় অন্যায়ভাবে। আর কোরআনের শব্দ চয়ন আর একটা শব্দ কোরআনের মধ্যে 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত সূরা মাইদা, আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোনো একজন মানুষকে আল্লাহ হিন্দু বলে নাই, মুসলিম বলে নাই, বৌদ্ধ বলে নাই, এইখানে কাউকে আল্লাহ তাআলা টার্গেট করে বলে নাই। আল্লাহ বলছেন যে কোনো মানুষকে, কোনো একজন মানুষকে যদি অন্যায়ভাবে যদি কেউ আঘাত করে বা হত্যা করে, তাহলে কেমন যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করার নামান্তর। এখানে কিন্তু মুসলিম শব্দ আল্লাহ টার্গেট করে নাই। তার মানে হিন্দু জড়িত এখানে আছে, খ্রিস্টানও আছে এখানে, বৌদ্ধ আছে এখানে, চাকমা আছে এখানে, মারমা আছে এখানে, সবাই এখানে জড়িত। বুঝতে পারছি তো? মুসলমান যেমন আমার জন্য নিরাপদ থাকতে হবে আমার কাছ থেকে, ঠিক তদ্রুপ প্রতিবেশী হিসাবে তার সাথে আমার এমনি সম্পর্ক থাকবে, ঠিক আছে। আমার আদর্শ দেখে, আমার চরিত্র দেখে সে যেন তার ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়। যে এত সুন্দর একটা ধর্ম, কি সুন্দর একটা মানুষ মারা গেলে, সময় তো শেষ, মানুষ মারা গেলে তাকে কত আদর করে গোসল দেয়, কাফন পরায়, এত সুন্দর করে আস্তে আস্তে কবরের মধ্যে লাশটা নিয়ে যা, এই কালিমা পড়তে পড়তে নিয়ে যাও, জোরে নিয়েও না, লাশ ব্যথা পাবে, আমরা বলি না? কত সুন্দর। অসংখ্য মুসলমান মন্দির থেকে মসজিদে এখন হচ্ছে, এটার নাম হচ্ছে ইমান দীপ্ত সাক্ষাৎকার। সলিমুল্লাহ কলিম সিদ্দিকী দামাত বারাকাতুহুম, ভারতের একজন লেখক, তিনি লিখছেন 3 খণ্ডে, বর্তমানে বাজারে 5 খণ্ডে পাওয়া যায়। আগে ছিল এটার নাম মন্দির থেকে মসজিদে, এখন হচ্ছে ইমান দীপ্ত সাক্ষাৎকার। আমরা যারা পারি, অসংখ্য হিন্দু ভারতের এই বইটা পড়ে তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। যে মুসলমানদের এই যে সিস্টেমটা, মারা যাওয়ার পরে কত আদর করে তাকে গোসল দেওয়ানো হয়, কাফন পরানো হয়, আস্তে আস্তে লাশটা নিয়ে যাওয়া হয় কবরের মধ্যে, আস্তে নামাও লাশ, আস্তে নামাও লাশ, কষ্ট পাবে, তাকে আস্তে নামানো হয়। এই দৃশ্যটা দেখে অসংখ্য হিন্দু মুসলমান হয়ে গেছে। যে চোখের সামনে আমারে পড়তেছে, আমার মা রে বাবারে পড়তেছি, আমি সন্তান হইয়া কিসের পুনর্জন্ম? নিজের হাতে নিজে মূর্তি বানাইছে, এরপরে নিজেই লাথি দিয়ে এটাকে নদীতে ভাসায় দিতেছে। বোঝার জন্য তো এটুকু যথেষ্ট। আধুনিকতার যুগে আরো কোনো কিছু বোঝানোর দরকার আছে? এজন্যে মুসলমান যেমন আমার কাছ থেকে নিরাপদ থাকবে, প্রতিবেশী হিসাবে তারাও আমার কাছ থেকে এইভাবেই নিরাপদ থাকবে। কোরআনের বিধান সমান, এখানে মুসলিম শব্দ চয়ন করা হয় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক বলি আমিন।